গোটা এলাকাটা ধান পাকিছে, আমারও পাকিয়া লাল হয়েছে। সে পাড়ানো ঘুরে আইলে একটা লোক পাইনি, লোক যে কাই পাবো এ তো মহা মুশকিল পাইছে। আর বৌড়ির জ্বালায় ও ঘরে রইতে পারবো নি। এ কইটির লিজে দিয়ে দে লোকটা চাষ করুক, লিজেও দিবে নি। 10 বিঘা জায়গা চাষ করছি, কাই যে লোক পাবো কোনো খুঁজে পাইনি। আচ্ছা গোল তো কাজে যায়, ও তো বেজে যায়, ওর ধরে ঝুঁকি দেখি ওকে পাই নাকি। যাই দেখি এর ঘরে লোক আছে বা কি কে। এ তো কবাট লাগা দেখিটি, কি ঘরে আছে না কাই যাইছে। গোল ও গোল, আরে ঘরে আছু? কি গো? হ্যাঁ ঘরে আছু? ভালো তো? আরে হ্যাঁ ভালো, আমি আসছি একটু দরকারে। ও আচ্ছা, বুঝো। আরে বুঝার সময় নাই ভাইয়া। কি কইবো নাকি? আরে ধান গোটা পাকিছে, আমার 10 বিঘা জায়গা লাল হয়েছে। কাটিয়ালো তৈলি? হ্যাঁ কাটবো বলে তো তোর জন্য আসছে, সে পারানো আসছি, লোক খুঁজে পাইনি। আচ্ছা, তুই তো নাকি ব্যাজেটে যে কাজ করবি যে কাটিবা, কিন্তু তোমাকে আগুনও কইতেই তো। কেন প্রচুর কাজের চাপ নাকি? লিস্ট বিশাল, এখন লিস্ট আছে, প্রচুর চাপ আছে। এই যে খুনি তো এগুলো করে কাটতে এলি, ঠিকা যে খাবার আগু কাটিয়ে এই যে ঘরে এলি। তাহলে আমারটা কি করা যাবে নি ভাইয়া? কে দেখো, আমি তো ওটা ঠিকঠাক করিনি, আমাকে আবার পাঁচু লিয়ে যায়। দেখো পাঁচুকে কয়া বলে হয় নাকি, দেখো প্রচুর ভিড়। এখন মানে আগুন ধরে 6 মাস আগুন তোমাকে নাম লিখে রাখতে হতো, বুকিং করতে হতো। 6 মাস আগুন হয়নি, 6 মাস তোলা ফেলি আসলে কয়ে দিই তো, যেমন ধারটা কেটে দিতে হবে। আচ্ছা তুমি, আমি তো ওটা যাইনি, ঠিক আছে, আমিও দপ্তরে রইনি, আমাকে আবার পাঁচু লিয়া যায়। পাঁচু লিয়ে যায়? হ্যাঁ পাঁচু ঠিক লিয়ে যায়। এবার তুমি পাঁচু মনে হয় আমাকে হেড আছে, আমি ঠিক জানি। তুই পাঁচুকে কও দেখি, যদি হয়ে যায় তাহলে কাটিয়ে দেবো। ও তাহলে পাঁচুকে কইতে হবে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হো আমি যাইটি পাঁচুকে কইব। তবু তুইও একবার পাঁচুকে কইবু যে আমার কাছে 10 বিঘা জায়গা। করো কাকা, কি করবো কত, এখন অনেক লোকে লাইন পড়ছি, তানকে তো আগে কাটিয়ে শেষ করতে হবে না। আরে হইলে তানকের কম জায়গা, আমার 10 বিঘা জায়গা না। আচ্ছা হউ, ঠিক আছে, আমার লোকটা বেশি দরকার। হউ দেখা যাবে, তুমি তাহলে বেশি পাবো। হ্যাঁ আচ্ছা তুমি তাহলে, হ্যাঁ তুমি পাঁচুকে পাও, আমি আমাকে সৌ ঠিক কে লিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি পাঁচুকে কইছি, তুইও একটু পাঁচুকে একটু জিজ্ঞাসা আচ্ছা করবু। ঠিক আছে, যাও। আচ্ছা আচ্ছা, আমি যাই তাহলে পাঁচুর দরকে। শালা বউকে কে রাখলি যে তাড়ি গাছটা বেশি করে বানিয়ে রাখতে, তাই একটাও তো বাঁধেনি। আমি গোটা খেটে আইসা করে বেলা দুপুর বেলা অথবা তাড়ি করতে হবে, আবার এটা ঘরে গাদিও দিতে হবে। কাকে কি কইবু কত, সারাদিন কাইলে ও মোবাইল আর দুটা রান্ধে দুটা খাইব, ওটা ছাড়া আর কিচ্ছু যায়নি। কি যে কইবু। পাঁচুর দরকে যে যাইছিলি, ওইটি কি কাজ করে বলে কটে, তাই দেখিতাম কাই কি কাজ করে। পাঁচু, পাঁচু রে আমি খাবো। আরে তোকে খুঁজা আসছি, আমি তো দরকে যাইছিলি কটে, ওইটি কাজ করে তুমি চলে আসছি। হ্যাঁ কাকা, ভালো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ কি ব্যাপার? আমারে লোক দরকার। আচ্ছা, আমি গোলের পাশকে যাইছিলি, গোল তোর পাশকে পাঠিয়ে দিচ্ছে। আমার 10 বিঘা জায়গা পাকিছে না, ধানটা কাটিয়ে দে তো। ও আচ্ছা, ধান কাটার মতো করে? হ্যাঁ। আরে আমার কিন্তু সব বিশাল লিস্ট। কি বিশাল লিস্ট? আরে আমার কারে কি কাটবো ঠিক নাই, ইজো তো 45 বিঘা কেটে আইনি, আবার কার লিস্ট আছে ওকে দেখতে হবে তো। হ্যাঁ গো কাকা, আরে একের পর এক একবার খোঁজ হয়ে আছে নাকি? আমারটা কি কাটা যাবে নি? ও কি কইব কাকা, তোমার যে 10 বিঘা জমি আমার নামলেই তো কাটা হবে। হ্যাঁ নামলেই কাটা হবে। ও তাহলে আমার কাটিয়ে দে। কিন্তু ওই যে একটা সমস্যা আছে। কি আবার কি সমস্যা? আমাকে একটু ভিজিটও বেশি লাগে, আর খাবার দাবার একটু ভালো। আরে খাওয়া দাবার কথা কই না, আমার ধরে খাওয়া দাবার কোনো অসুবিধা হবে নি। আবার ভিজিটটা কি বাড়া করবো তুমি? আগো আমি তো ঠিকঠাক কইব নি, কিন্তু কালকে আমানকের হেড আছে এগুলো। আবার হেড কে রে? আমানকে হেড হইছে সে অপুদা। ও সে অপু? হ্যাঁ, সে আমার গোটা মৌজায় যে ধান কাটা হটে, সৌ তো আমানকে সে লিস্ট করে রাখছে, সৌ তো কার ধরে কি কাটা হবে সৌ তো কটে, আর আমার যাই দিয়ে কাটে দেয় লোকে। আর মানে তোর নাকি লেবার ইউনিয়ন করে রাখছে, সে হেডে আছে নাকি? হ্যাঁ সৌ তো হেডে আছে। আর আমি তো এই যে সে লোক গোছাই দিও, আমি ওকে সাইড রকম ম্যানেজার করতে পারো, ওকে লেবার ম্যানেজার। ও আচ্ছা, আমি তো কোনো কইতে পারবো না কাকা। তাহলে কি তার পাশকে যাইতে হবে? হ্যাঁ তারুর পাশকেই যাইতে হবে তোমাকে। আচ্ছা, এ তো একের পর এক, সে আমাকে পাঠিলো তোর পাশকে, তুই আবার তার পাশকে পাঠাবো, সে আবার কার পাশকে পাঠিবে তা ঠিক নেই। আমাকে তাহলে গোটা সারাদিনটা না গো কাকা, তুমি যাও অপুদার আজকে যাও, ও সৌ খঞ্জ করে দিবে তোমাকে। আচ্ছা 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 আচ্ছা, হো তাহলে
আমি যাইটি কইব, তুইও কইব যে আমার কাকা আসলো, তারটা কাজটা করিয়া দিতে হবে। হ্যাঁ আমি সে ফোনে কথা খেলবো তার সাথে। আচ্ছা আচ্ছা, তুমি হোক, নাহলে ঠিক আছে। যাও আর কথা কম। হোক, হোক। না কার কি নাম লিখে রাখছে লিস্টে ওকে তো। আচ্ছা আচ্ছা, হোক, আইছি ভাই, আইছি। হ্যাঁ যাও। আচ্ছা কি বাবু, তোর ঘরে খবর কি? হ্যাঁ, বাবা পাঠিয়েছিল। আচ্ছা। 2.5 বিঘা ওটা জমি আছে, হ্যাঁ। মাত্র 2.5 বিঘা? কাটিয়া আগে একটু একত্রে পাঠিয়েছিল। কিন্তু যে রেট ফেট চলছে তোর সঙ্গে কথা বললে তো হবে নি, তোর বাপকে লাগবে। বাবা তো ব্যস্ত রয়, তুমি নম্বরটা দাও, তাহলে কথা হইবে নাই তো বাবা। আচ্ছা, ও তোর ফোন নাম্বারটা দে রে। হাত বাড়া, হাত বাড়া, হাত বাড়া। কাগজ লিখে দাও। আরে এক ডায়েরি ছিঁড়া যাবে নি, আরে হাজার হাজার লোকের হিসাব আছে, এই কাগজ একটু ছিঁড়ে যাবে না। তুই হাত না দে, হাত না দে। ওই নাম্বারে ফোন করতে কইবু, তাড়াতাড়ি যোগাযোগ করতে কইবু, না হলে কিন্তু হবে নি। কতবা ফাঁকা রইব? যে কোনো সময় ফোন করতে কইবু, আমার অফিস 24 ঘন্টা খোলা। ও ঠিক কোনো আছে। সময়, মানে রাত্রে করলে আর ভালো হয়, আমি নাম্বারটা দিয়ে দেবি। বাবাকে যোগাযোগ করতে কইবু, তাহলে কিন্তু হবে, না হলে বুকিং হলে কাজ হবে নি। তাড়াতাড়ি যা, ঠিক তাড়াতাড়ি আছে, যা, আইসি তাড়াতাড়ি যা। তাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কাজে দিল রে। আর ওটা আসলে ওদিকে কাজের ব্যাপারে আসছিল। ও আচ্ছা, তুমি যে কাজে কাজ বুকিং ঘটেনি। হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে হচ্ছে। হ্যাঁ। বাবাকে ফোন করতে কইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আইসো আইসো আইসো, বুঝো বুঝো বুঝো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি তো প্রচুর ব্যস্ত আছি, আমি তো লোক খুঁজে পাইনি। আচ্ছা, এ আমাকে পাঁচু আর সে গোল পাঠিয়ে দিল তোমার পাশকে, সে তো তুমি আমার নাকি? টিমে কাজ করে। হ্যাঁ, তোমার নাকি লেবারের হেডে আছো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ? আমার এলাকায় প্রায় 30 জায়গায় কাজ হবে, পুরো মানে? অঞ্চল। তাহলে প্রচুর লেবার কাজ করে রে। প্রচুর লেবার, প্রায় এবছর আছে প্রায় 250 লোক কাজ করে রে। আচ্ছা, তাহলে আগে থেকে আমাকে কয়া রাখলে বরং, আমি তো হ্যাঁ। জানিনি না। তোমার কত বিঘা আছে নাকি? আমার 10 বিঘা জিগা। মাত্র 10 বিঘা? একটা মাত্র 10 বিঘা জিগা মাত্র? আমার যে টিম আছে 2 ঘন্টায় কেটে দিবে 10 বিঘা জায়গা। কি গো? কি করো মানে, কাই আসো জানো তো? আচ্ছা, তাহলে আমারটা কবি কাটবো, একটু যোগাযোগ করিয়া একটু করে দাও। আচ্ছা, কতগুলো এখন লাইন আছে না? হ্যাঁ দেখো। দেখছো পুরো লিস্ট দেখো, পুরো ভর্তি। আচ্ছা, এই এতগুলা লোককে কাজ করা মানে তো আমার তো 1 মাস পারি যাবে বলে মনে হয় তাহলে ডেট। মাথা খারাপ নাকি? ব্যাকিং এ হয়, একটু ভিড় বেশি দিয়ে দিলে ও আচ্ছা আচ্ছা। তোমারটা আগু হয়ে যাবে। ও আচ্ছা, 10 টাকা বাড়া দিলে। আরে সব ব্যবস্থা আছে। আমাদের যে পাঁচুর কাজ খেয়ে দিল, হ্যাঁ। তার ওজন জানো? 175 কিলো। তো এবারে 2 মাসের কাজ করে। কি কও? নামলেই 10 কাঠা। আরে সে তার যে চেহারা, একটু যদি কাজ হয় তো গাড়ি হবে, গাড়ি হলে তো উঠতে কষ্ট আছে। তার মাথা খারাপ নাকি? ও সব ডোজারের মতো কাদতেও বেশি ছুটে। হ্যাঁ নাকি? সেরকম লোক রাখছি আমি। বাবা, কি করি শুনো, হ্যাঁ ক ক। আমাদের কিছু ফর্মালিটি আছে। মানে? প্রথমে এখানটায় কিছু টাকা বায়না করিতে হবে, আচ্ছা। তারপরে তোমাদেরকে লোক যাবে, হুম। আর আমার যে লেবার যাবে অমনি দেশি জল, মানে অমনি জল খাবে নি। অমনি জল খাবেন না? আমি আবার কি তাহলে মিনারেল জল না দিতে হবে নাকি? তাহলে অমনি মিনারেল ফিনারেল নয়, হ্যাঁ এ মানে? বোতল দিতে হবে। অমনি ছুটবে নাকি মেশিন? মানে মদ মদ? হ্যাঁ। এ বাবা, প্রত্যেকদিন আমার bye bye, জীবনে কাই টাটা, শুনিনি যে লেবার goodbye, কাজ করতে গেলে গয়া। মদ দিতে হবে। এ আবার নতুন নিয়ম শুনলি? কি? নতুন নিয়ম তুমি শুনলি? তাহলে অন্য জায়গায় ঘর দেখে বোঝো, এটি হবে নি। এ আমাদের সিস্টেম আছে না, ইউনিয়নের নিয়ম আছে, প্রত্যেকদিন কান্তি দিতে হবে। প্রত্যেক দিন? হ্যাঁ। আর আমারটা কদিন আরো লাগবে? তোমার বিরাট তো লোক লিবো নাকি? হ্যাঁ। তাতেও দিতে হবে, ঝাড়ানোর লোক লিবো, তাতেও দিতে হবে। 3 দিন কাজ হবে, আচ্ছা, তাতে 3 দিন দিতে হবে। মানে 3 দিন কটা করে দিতে হবে নাকি? সে আমি কয়া দেবো, এখন ভাবলে হবে নি। অখ ভাবা যাবে? না, আর একটা কি করে দিই, আচ্ছা। আমাদের যে নিয়ম আছে তোমাকে কয়া দেবে। দেখো, সকালে যেটা টিফিন দেবো, ডিমের টোস্ট দিতে হবে। হ্যাঁ, সকালে ডিমের টোস্ট? মানে যে চাকরি করে তারা ডিম খাইতে যায়, আর লেবার খাইতে যায় না। নাটক দেখো। আরে তাহলে তো তা সরকারি চাকরি। আরে না, আমাকে সাধারণ লেবার কাজ করে, আমার তো আলু ভাজা টাজা মুড়ি টুড়ি দিয়ে ঘুগনি দিয়ে তো খাইতে দিতে পারবো। আমার এটা ঘুগনি আর মুড়ি খাবার লোক নয়। তাহলে এরা পরোটা করে দিতে হবে, নাহলে ডিম টোস্ট। দুপুরবেলা যেটা হবে, 2 পিস করে মাছ দিতে হবে, 2 পিস করে মাংস দিতে হবে। মাংস 2 পিস, মাছ 2 পিস। আরে গুরুবারেও সেই মাছ? আর গুরুবার কি আছে? হ্যাঁ? এটি গুরুবার কি? লক্ষ্মী যদি ঘর মাছ থেকে ঘরে নিয়ে এসে ঘরে পূজা হবে নাকি? হ্যাঁ, এ বাবা, আমি নতুন শুনছি। কোনো কথা নাই। 1 পিস করে মাছ হোটেল থেকে খাবার নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, ঘরে রাখতে হবে না। কে বুঝি তোমার ঘরে রাখতে? হোটেল নু? হ্যাঁ, বুঝে গেল? তুমি কনফার্ম করো, ব্যস্ত মানে আছি, অনেক লোক আসবে আরো। আচ্ছা, আর কি নিয়ম আছে? আচ্ছা, সন্ধ্যায় যখন কাজ শেষ হবে, আচ্ছা। তখন একটা মোটা ধরনের টিফিন দিতে হবে,
ওই 3-4 পিস করে লুচি দিলে হবে, আর হালকা করে ওই পনিরের তরকারি। পনির তরকারি? তা কি সব মটর সিদ্ধ খাবে নাকি লোক? আবার পনির তরকারি? হ্যাঁ, সকালে আবার একরকম, আবার দুপুরে একরকম, আবার রাত্রেও দিতে হবে? আমি করে একই রকম খাবার তুমি প্রতিদিন খাও একসাথে? ভ্যারাইটি দিতে হবে। আচ্ছা হোক, আমি কি করি শোনো, তোমার ভালো লাগলে তুমি হক নিলে পালিয়ে যাও। আচ্ছা, ওর রেটটা কত চলছে? রেটটা 375 ছিল, আচ্ছা, এবছর একটু বাড়িছে 475। আবার বাড়িছে? আরে এ বাড়া না সব, মানে পাওয়া 100 যায় না। টাকা, প্রায় 100 টাকা হ্যাঁ, হেরফের। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক কাছে আমাদের এরকম বাড়ে। এবারে 475 হয়েছে, 475 টাকা করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু কাজের শেষে টাকা দিয়ে দিতে হবে, প্রতিদিনের টাকা প্রতিদিন। প্রতিদিনের টাকা প্রতিদিন? হ্যাঁ। এ বাবা, এ তো বিশাল লিস্ট শুই দিল। আমার তো শুয়া তো আমার একবারে ছাতি ধাড়াস ধাড়াস করছে। তুমি কাজ করিব কি? আরে কাজ করিব বলে তো আসি। করিব তো, হ্যাঁ করো। এদিকে খাবার ভালো মন্দ দেবো, আবার এদিকে রেট বাড়া দেবো। আরে রেটটা কম গেল। দেখো, বেশি ক্যাচাল কেজি করনি, টাকা বাড়ি যাবে তখন, নাহলে পালিয়ে যাও। তোমার আগে করবো কই দিও, অতগুলা লোকে ছাড়িয়ে করে এই নাটকবাজি কথা নাকি? আচ্ছা হো বাবু, তুমি তো কইলো, আমি ঘর যাই, ঘরে বৌদির সাথে একটু আলোচনা করি। আলোচনা ফোন নাম্বারটা আমি লিখে দেই, আলোচনা করে। ফোন নাম্বারটা লিখে দেই। আরে ফোন নম্বর হাতে ওকে পুছে হবে, তুমি একটু কাগজে তাও লিখে দাও। তোমার কাগজে এটা লিয়া যেতে এদিকে, এটা এত কত টাকা হিসাব আছে, এই ডায়েরি আমি ছিঁড়ে দেবো তোমাকে নাকি? আমি হাতে লিখে দেই, শালা। ঘরে বৌদিকে দেখিব। ওই হাতে লিখে দাও তাহলে। কাইনু আরে এটাই অনেক করতে হয় না, গামছা গামছি পুছে টিচে যাবে। তুমি- তোমার নম্বর, তোমার ওটা নম্বর। আমার নম্বর, যে কোনো আচ্ছা, সময় আচ্ছা। ফোন করবো, যদি হয় তাহলে আমার লোক কাল নিয়ে চলে যাবে। আচ্ছা হো, আমি আইসি হ্যাঁ, তাহলে। যাও 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 যাও। শালা যে রেট আর যে লিস্ট শুই দিল, আমার ধান কাটার থাকতে আমার জমিনে পড়িয়া রওয়া ভালো। আমার অন্য পথ দেখতে হবে বাবু, আর আসা যাবে। 1 hour later. গোটা পাড়াটা ঘুরে ঘুরে আইলি, একটা লোক পাইলিনি। কি ব্যাজ করে লিছে, ব্যাজে লোক তুলিয়ে লিছে। এখন মা লক্ষ্মী আর ঘর আইসবে নি। কাই গো, আরে বারো। কি হইছে? আরে লো। কি সকাল মানু কাই চলি তোলো, ধান টান কাটা হবে না হবে? আরে লোকের জন্য তো যাই দিলি। হ্যালো, কি হইলো? সেই সময় কইটি আর জেগিয়া ব্যাগ লিজে দিয়ে দাও, লিজে দিয়ে দাও না। হাতে চাষ করো, হাতে চাষ করো। একটা লোক পাইলিনি। ব্যাগ কি ব্যাজে দিয়ে লিছে, ব্যাজে দিয়ে লিয়ে গিয়া অখন কি রেট বাড়া, 100 টাকা করে বাড়া। আবার খাই খরচ যেভাবে বাতি রেটে, সে আমার ধান লেসার থাকতে আমার জমিনে রওয়া ভালো, বুঝছো? তুমি এক কাজ করো, বুদ্ধি রেডি শোন। কি করো? আরে পচা করে কি 60 টাকা আর তার বিলে কি ধান কাটার মেশিন আসছে। মেশিন আছে? হ্যাঁ, সাথে সাথে কাঁচা ধান কাটে করে হইছে, বিকিয়া দারে 50 টাকা কম দেয়। মেশিনের সাথে সাথে লিয়ে লাঠে? হ্যাঁ, সকাল মানু বাড়ি যাই। তাহলে আমার দরকার নেই, ও লেবারের পায়ে তেল দেওয়া দরকার নেই। তুমি আমাকে চটটা বাড়কি দাও তো, আমি তাহলে বাবা উঠে কি যাবো। রেডি, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। 12টার সময় ঘুরে ঘুরে এসে লোক পাইনি অদবা। আরে লোকের জন্য তো আমি খুঁজে খুঁজে আইছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ দেখি। পরে আমি হইছে যা করে হইছে দেখো মেশিন কাই কারে ধান কাটে। ও হ্যাঁ, আমি যাইটি, আমি তাহলে কাটিয়ে নেবো মেশিনে। মনে করবো সৌটা দিয়ে তোর দিলে ঝাঁটাটা দেবো তো, মেশিনে যখন ধান ঢাইবে গেলা ঢাই বারোটার ঢাইতে সময় করতে সব হবে। গাড়ি মারি দেখো আমি ধৈর্য ধরো জিনি দেইরি। ঝাঁটা দাও। বুঝিয়ে দিয়া দাও আর গরু বাছুর পায়া রাখছে। হিসাব করে বস্তা দেবো ঠিক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখো আমার যদি আসতে দেরি হয়, দুটা খাবার বাড়ি দেখবো। যে দেখা যাবে তুমি যাও আগুটা পটপট। আচ্ছা আচ্ছা হোক না, যাই তাড়াতাড়ি, আমার মেশিনে ধানটা কাটিয়ে নিতেই হবে। A few moments later. আচ্ছা, ঠিক সময়ে পৌঁছে যাই দিলি যা। তো আমার জায়গাটা যাক, ধানটা কাটা হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই। আবার কালকে তো সেটা কাটিয়ে দিবে কইছে। যাক, চলে আসছি। তাই গো বারো। কি গো চলে আসো, ধান কাটা হয়েছে? ও বাবা, আমি ঠিক সময়ে চলিয়ে দিলি। ক বস্তা ধান হয়েছে দিয়ে দিছো? হ্যাঁ, সেটা বড় খুবটা কাটিয়া করে 30 বস্তা তার ব্যবসায়ী লিয়া লিছে। আচ্ছা। আর দিনা 2-3 পরে পয়সা দিবে কইছে। আর সে জায়গা দেখা কাল কাটিয়ে দিবে কইছে। ঠিক আছে, ও যা হওয়ার হয়েছে তুমি আইসো, গা ধেলবো আইসো, গা ধেয়ে খেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোগ লাগছে, ভাতটা খাইতে দাও। আর অথবা কোনো করতে হবে না। হরি বল, হরি বল। পাঁচুদা, দিনকাল খারাপ চলছে রে দাদা। কি অবস্থা দে, ও ওটা হাজিরা তোরা ডাকে। কি করবো এত কত? যে ডিমান্ড করে এক বছর যে কাজ করতি, কত টাকা গুছিয়েছি, কত হাজিরা খাটিয়া। আর কই না। আরো ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘরে তো জীবনে ভাত মানে খাইতে নি আমি। আদে হ্যাঁ, সেই লোকটা আসবে
একলা ঘরে ঘরে কাজ করলে বুঝলি আর কই না আমাকে ডাকিও না আর যাটুকু বাকি আছে যে যারে জানকে একটু বেশি জায়গা তো মেশিনে কাটিলে মেশিন বুঝতে ঢুকে আমাকে যা মানে সর্বনাশ করার একবারে পুরো পনে বাঁশ দিয়ে দিচ্ছি আর কি কইবু কত আর সিধা দে সেই যে জমিনটা ইজো সেদিন দেখছিল দাঁড়িয়ে ছিল ধান গাছ আইস দেখ গোট্টাটা মেশিনে কাটিয়েছি গোট্টাটা এই পরবর্তীকালে যে মানে কি রকম যে পেট চালিব ছোটার কথা আমি ভাবি আর কি আর করা যাবে পরিস্থিতি যেরকম সেরকম তো হবে ঝাড়ে সিজো করে জমিন দেয় সেই জমিনটাও সেদিন দেখছিলি দাঁড়িয়ে ছিল ইজো 2-3 দিন আগে আজকে কাটিয়েছি মেশিনে তাইলে আমার ব্যাগ যদি মেশিনে কাটলে আমার তাহলে মানে হাজিরা খাটতে পারবো নি তাহলে আমার যে ঘরে আছি তাহলে ফাঁকে পাইতে হবে আর কি ওটাই করতে হবে আর কি। বুঝলি সে অমর কাকু ঘরে ধান কাটতে করলো নি আমার ওরে অমর অমর কারে আমাকেও কই দিল আমাকে কইতে আসলো হ্যাঁ সে তো করে কি তুই আমাদেরকে পাঠিয়েছু আমি কইতলি আর চ দেখি জমিনটা কি হ্যাঁ, ব্যাপার সুধারে কাটছে না, চ। দেখি চ দেখি চদা হা সুধরে চ, চ, চ। জমিনটা কাই তাহারি আরে ওই তো হ্যাঁ আরে ওই তো জমিটা আরে কি এও কি বেশি টাকা দিয়েছে নাকি রে হাই হাই রে ও মনে হলো আর কি। আরে আমি ভাবছিল ও জমিটা কাটিয়ে কিছু টাকা আমার ইনকাম হবে আরে এও তো বেশি টাকা কাটিয়ে লিছি ছি এই বছরটা ও একটু কাটলে যা হোক আমাকে লোকটাও কইলো রে আমাকে যে তোমার ধানটা কাটিয়ে দেবো বাবা আমারে নিজেও মেশিনে কাটিয়ে এটা পুরো মানে বেইমানি করলো আর কি আমাকে ওই দেখ। তুই খুব ম্যানেজারকে ফোনটা কর আচ্ছা উদারা বেইমানি করলো আমার কি হয় তার মানে আমি কয়েক অপুদাকে ফোন মেশিনে করবো। কাটিয়ে দিলো আমি অপুদাকে ফোন এত বড় জমিটা আমি যে কত কাটলে কিছু একটা পয়সা আসবে এত বড় জমি নেই তুই উখুরি ম্যানেজারকে ফোনটা লাগাও দা ফোনটা লাগা কি কত আশা করে থাইলি যা ওটা কাটলে কিছু পয়সা হবে ইসা, এরকম এত বড় বেইমানি করবে আমি ভাবতে পারলি না আমার কি কয়েক রাইজ কাটলো নি ছি হ্যালো অপুদা হচ্ছে ও, আগো অপুদার গোটা কি- শেষ হয়ে যাবে আগো অমর কাকু আমানকে যে কথা দিছিল যে তার জমিন ধান কেটে দেওয়ার কথা সেটা 1 লাখ টাকা আমি মেশিনে কাটিয়েছি আমার তো ওটা ওখানে আসতে হেঁটে হেঁটে যখন ওই জমিটা দেখিয়েছি যে যখন গোটা জমি মেশিনে কাটিয়েছি কি করবো কো আমি কত আশা করে থাইলি যাও হ্যাঁ তুমি ওখানে আইসো দেখবো আইসো ও তুমি হ্যাঁ তাও আর কি কইবো বলতো হ্যাঁ বউ আও আমার আগে যাই রে, তুমি আইসো হ্যাঁ 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 চলো 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 হ্যাঁ আচ্ছা ও রেখে দাও এই যে ও কাকাকে যা হোক একটা ব্যবস্থা করতে হবে। আই গেল কাই আমাকে ফোন করে দেখরা 200 টাকা হ্যাঁ এই এই তো। গো কি রে এত বড় বেইমানি সব করে তুমি সর্বনাশ। কয়া বুঝতে পারবো না আরে আমাকে কি সব আজকে এই বছর কি সব বাজার খারাপ যাবে হ্যাঁ তুমি সব দেখো যাও। সর্বনাশ হয়েছে গো। আমাকে কইলো ধানটা কেটে দু আর দিয়ে নিজে মেশিনে কেটে মানে সে 2 বিঘা খোপটা কাটা হয়েছে পুরাটা এত বড় জমিটা সত্যি করে কই সে উত্তরধারে মাঠ কাটা হয়েছে বলে আমিও খবর পাইছি দেখছো তো আমি কি করি শুন ওরা টাইট করতে হবে টাইট মানে আমাকে কি করে দাও যে বাবু ধানটা আমার কাটে দাও আমি আশায় বসে আছি ও তাহলে কাটলে কিছু আমি কি পয়সা করি হবে শুন কি করি শুন ও তো খড় গোটা মাঠ আছে মানে এবারে তো রুয়া হবে হ্যাঁ আর ও খড়ে তো পাওয়ার টিলার চলবে নি না। মেশিনও চলবে নি ও খড় এত খড় নিতেও পারবে নি ও খড় আগুন লাগিবেই হ্যাঁ এটা তো ঠিক ও আগুন লাগিবেই সে তো অবশ্যই লাগবে একটা কাজ করে শুন আমার শুধু তককে তককে রইব আর তার আগে একটা কাজ করতে হবে তুই মাইকে অ্যানাউন্স করে দেবো দু হ্যাঁ পয়সা খরচা হোক মাইকে অ্যানাউন্স করে দেবো আচ্ছা গোটা পাড়া অ্যানাউন্স করে দেবো যারা মেশিনে কাটছে তারা যদি খড়ে আগুন লাগায় তাহলে থানা থেকে পুলিশ আসবে দিয়ে আমার একটু তককে তককে রইব যখনই অমরকা ওই কাজটা করবে আচ্ছা আচ্ছা তারপরে কি করার আমানে করবো করো তো করো একবারে টাইট দিয়ে দেবো নাই করলে হবে না তাহলে আমানকের পেটের ভাত মানে মজুর লোক হ্যাঁ আমানকের পেটের ভাত মারিয়ে দেয়া তাও বলে। তাইনু মেশিন লইছে করে ধান কাটিয়া ঘর লিয়াবে আর আমানে নাই খা মরবো ও ভাবছে তো ধান গুছি করে পিপি ঘরে সুখে রইবে না সুখে রইবে। ওকে সুখে বার করে পাইছো 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 চলো চলো শুধু কতবা আইছে তোর তককে তককে হইতে হবে তাহলে মাইকটা ভাড়া কত তো হবে সব আমি করে নেবো করে নেবো। শোন চলো, কথা চলো। করে 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 এ করে বার কি দেবো আমি এই চলো A few minutes later. এত দ্বারা এলাকার সমস্ত কৃষক বন্ধুদের অবগতির জন্য জানানো যায় যে যে সমস্ত ব্যক্তিবর্গ মেশিনের সাহায্যে ধান কেটেছেন আপনাদের পরিত্যক্ত খড় কেউ আগুন জ্বালাবেন না আমাদের থানা থেকে ঘোষণা করা হচ্ছে কেউ খড় আগুন জ্বালাবেন না এবং এই আগুন জ্বালানোর ফলে পরিবেশ দূষিত হচ্ছে
এবং চারিদিকে ধোঁয়ায় ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং মাটিরও ক্ষতি হচ্ছে। পরবর্তীকালে চাষের খুবই সমস্যা হবে। যদি কোনো ব্যক্তি সরকারি ঘোষণার পরেও খড়ে আগুন লাগায় তাহলে তাকে প্রচুর পরিমাণে জরিমানা সমেত থানায় থাকতে হবে। এবং যদি কোনো ব্যক্তি এই সমস্ত প্রচার মাইক শোনার পরেও আবার আগুন জ্বালায় তাহলে তাকে জরিমানা এবং থানায় জেলবন্দি থাকতে হবে। কদিন ব্যবসায়ীর কাছে ঘুরিয়া ঘুরিয়া যাও, কিছুটা পয়সা দিচ্ছে, আর উধা দিয়া যাইটি যখন জবিনের পাই দিয়া যাই, হট টড়কা শুকলা হয়েছে নাকি আগুন ধরিতে হবে, উধা দিয়া চলে যাই। ওই ভাই, হ্যাঁ কও গো। এ তুই তো ওইটি বসে আছু, মাইকে কি প্রচার করে করে যা ঠিক কথা জামা। আগো জানে যে মাঠে যে খড়টা পুড়ে দেয়নি, হ্যাঁ খড় খড় যে পুড়ে দেয় যে, ও আচ্ছা মেশিনে কাটা যায়। মেশিনে কাটাটা যে পুড়ে টুড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ কারণ জানে পুড়বে, এটা পুড়লে তো দূষিত হয়, মানে মাটি দূষণ হয়, পরিবেশ দূষণ হয়। আচ্ছা ওই জন্য পুলিশ তানকে ধরে লিয়া পাইবে, একা করতে মানা করে রে, মানে খড় পুরা যাবে না না, করলেই পুলিশ ধরে লিয়া পাইবে। পুলিশ ধরে লিয়ে পাইবে। হ্যাঁ, হ্যাঁ। চাষ শালা, তাহলে চাষবাস হবে কি করিয়া? চাষবাস হবে তোমাকে লোক দিয়ে করিতে হবে, মানে খড় ব্যাগে নিতে হবে। গচ্ছি নিতে হবে, ঘর নিয়ে দিতে হবে, গরু টরুনকে খাবিতে হবে। ও আচ্ছা আচ্ছা। মাইকে প্রচার করলো, তার কি হয়েছে কি? ঘোড়ার ডিম, তাহলে চাষবাস হবে নি, একাকে আবার হাজিরা ধরে গিয়ে খড় গচিতে হবে। ঘোড়ার ডিম খেয়ে পুলিশ ধরবে, আমিও আগুন লাগিয়ে দিয়া পাইবো, কো দেখতে পাবে। হ্যাঁ, পুলিশ আবার ধরবে। ওই তো শালা অমর কাজ আটে। আচ্ছা বাচ্চা যা ধরে মালিককে আগু তাড়াতাড়ি ফোনটা করি। হ্যালো, তোমার সব লোক রেডি হয়ে চলে এসো, এই যে অমর কাউ খুনি যা রে। হ্যাঁ অবুদা, তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। হ্যাঁ যা রে। না হেঁটে তো ফোন নাই, মাথা একটু এটা কি দিয়ে আগুনটা লাগিয়ে দিয়ে পাইব, গোটাতে আগুন লাগিয়ে দেবো। এটিও কাহারে লাগিছে, একা দেখা দরকার নাই, একা দরকার নাই। চল 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 চল, এই যা তুই না আপনাদের সাথে কইবে তুই তো আমার কাম দাঁড়া 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 ওই ওই দাঁড়া, কিসে দিক দিয়ে ঘেরবো, কিসে দিক দিয়ে ঘেরবো, যা যা আগে যা, এই তুই ওঠ দাঁড়া, চল চল লে 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 ঘের, আরে আগুন লাগা, আগুন লাগা, হ্যাঁ মাইকে ঘরে আগুন লাগা, হ্যাঁ ঘরে আগুন লাগতে কে বলছে? দূষণ হতে মাইকে করানি, শুনে শুনতে পাইনি, আমাকে ছেড়ে দাও, আমি আর লাগবো না, আমি আর লাগবো চোখ অন্ধকার হয়ে যাবে। টাকা দিচ্ছি আচ্ছা ঠিক আছে, কি করে দেখ 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 কত ঘুষ দেবো, 100 টাকা লিয়া 100 खत्म, बाय बाय, टाटा। যা ফেলি দেবো, কোনো রাখছে না গো।
ও তুই আবার ধরিবু এই লাটরা যা বাইক স্টার্ট দে একবারে নিবা যা যাও আর চলো চল 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 শালা ধরা আগুনে নিয়ে শালা শালা যা টাকা ধান বিক্রি করে লেসলি শালা ব্যাগ খা লিয়ে পাইছে সব পুলিশকে চেক খবর দিতে শালা আমার ঘোড়া ডিম আর যাইবে নিবে ব্যাগটা আগুন ধরি দেবো ব্যাগটা আগুন ধরি দেবো গোটা যদি না আগুন ধরি দেবো তা শালা পয়সা যখন লিয়ে পাইছে শালা গোটা আগুন ধরি দেবো শালা পালিছে পয়সা যখন লিখছে আমি গোটা আগুন ধরে গোটা পুড়ি যা শালা।